শেখ হাসিনার শাসনামলে একদিকে যেমন ঋণ জালিয়াতির মাধ্যমে ব্যাংক লুটপাট হয়েছে, অন্যদিকে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন, পুনঃতফসিল, পুনর্গঠন সুবিধা দেওয়া হয়েছে খেলাপি গ্রাহকদের। এর মধ্যে অন্যতম ছিল 2% ডাউন পেমেন্ট দিয়ে এক্সিট প্ল্যান সুবিধাও। 5 আগস্ট পরবর্তী নতুন সরকার দায়িত্ব নিয়েও খেলাপি গ্রাহকদের জন্য আগের সুবিধাই বহাল রেখেছেন। তবে যৌক্তিক কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকরাই শুধুমাত্র এই সুবিধা পাবেন। মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে 10 বছরের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা ছিল 30 জুন পর্যন্ত খেলাপি হওয়া গ্রাহকদের জন্য। এবারে এই সময় বাড়িয়ে 30 নভেম্বর করা হয়েছে। নতুন সময়সীমার মধ্যে খেলাপি হওয়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ডিসেম্বরের মধ্যেই আবেদন করতে হবে, যা ব্যাংক নিষ্পত্তি করবে পরবর্তী 6 মাসে। যেহেতু এই ধরনের বিশেষ ঋণ পুনঃতফসিল এবং পুনর্গঠন সুবিধাটা 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক দিয়ে রেখেছে, তো সেই সুবিধাটা যাতে পুরোপুরি ওই সময় পর্যন্ত নিতে পারে, সেই জন্য যে সীমারেখাটা আগে ছিল যে ক্লাসিফাইড ঋণের 30শে জুন, সেটাকে নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 1 মাস কুশন রাখতে হয়েছে, যেহেতু এটা প্রসেসিংয়ের জন্য কিছু সময়ের দরকার হয়। সেই বিবেচনায় আসলে এই সময়টাকে বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন সম্পূর্ণ ঋণ পরিশোধ না করলে ঋণ গ্রহীতাকে খেলাপি হিসেবে গণ্য করা হতো। তবে এখন থেকে এক্সিট সুবিধা নিলে ঋণ পুনঃতফসিলের মতোই খেলাপি তালিকা থেকে বাদ যাওয়ার সুযোগ পাবেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তো আমাদের যে ঋণ শ্রেণীকরণ এবং খেলাপি যে ব্যাংক কোম্পানি আইনে যে নির্দেশনা আছে, সেক্ষেত্রে কোনো একটা কোম্পানি কোনো একটা কনসার্ন যদি খেলাপি হয়ে যায়, তাহলে অন্যান্য কনসার্নগুলো কোনোটাই আসলে ঋণের প্রাপ্তির যোগ্য হয় না। যে কারণে এই এক্সিটে যারা যাবে, আমরা ধরে নিয়েছি যে যেহেতু তার ব্যবসাটা লাভজনক নয় এবং এই ব্যবসাটা উনি কন্টিনিউ করছেন না, অথবা এই ব্যবসাটা আসলে আমাদের অর্থনীতিতে এখনও চলমান রাখার আবশ্যকতা পরিলক্ষিত হয় না, সেই জন্য যাতে ওই বিশেষ কনসার্নটা বেরিয়ে আসতে পারে, সেই জন্যই এই এক্সিট সুবিধাটা রাখা হয়েছে। খাত বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এমন নীতির কারণে যদি খেলাপি ঋণ আদায় হয়, তা অর্থনীতির জন্য ইতিবাচক। তবে শঙ্কার বিষয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে খেলাপি আয়ের নেতিবাচক ব্যবহারও করতে পারেন। ইতিপূর্বের ন্যাশনাল ইলেকশনের পূর্বে কিন্তু এরকম দেখেছি যে যেহেতু ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ খেলাপি যারা আছেন, তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য অথবা তারা এই সুবিধাটা গ্রহণ করার জন্য ব্যাংকের কাছে আসছেন কিনা, শুধুমাত্র 2% এটা ডাউন পেমেন্ট প্রোভাইড করলে তাদের স্ট্যাটাসটা উন্নীত হচ্ছে, তারা মানে স্বাভাবিক ঋণমান থেকে, শ্রেণিক বিন্যাস থেকে তারা এখানে কিন্তু স্বাভাবিক ঋণমানের দিকে চলে আসতেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দেয়া হলেও এর আড়ালে যেন ইচ্ছাকৃত খেলাপিরা সুযোগ না নিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।